জিজ্ঞাসা করতে লাগলেন, ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন, এর পূর্বে অনেক সন্তান পৃথিবীর বুকে জন্ম নিয়েছে, কিন্তু এত সুন্দর করে সাজানোর কথা তো বলা হয়নি, আজকে কিসের জন্য বলা হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো ফেরেশতারা শুনে নাও, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা জানো না। ওগো ফেরেশতারা শুনে নাও, আজকে আমার রাহমাতুল লিল আলামিন নবীকে আমি মা আমেনার গর্ভ হইতে পৃথিবীর বুকে পাঠাবো। এই জন্য মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরখানাকে তোমরা সাজিয়ে দাও। ফেরেশতারা চলে আসলো, ফেরেশতারা যেন আপনার আকাশ থেকে আপনার নেমে আসলেন, আসার পরে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরখানাকে সাজিয়ে দিলেন। সাজিয়ে দেওয়ার পরে আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যখন আসার সময় হয়ে গেল, বাবা আমার দয়া নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন মা আমেনার গর্ভে হইতে যেন আপনার পৃথিবীর বুকে চলে আসলেন। জোরে বলুন, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফার দিকে তাকিয়ে আছেন। এত সুন্দর আমার সন্তানের চেহারা, এত সুন্দর চেহারা আমার নবী মুস্তাফা, এত সুন্দর যে আমার নবী মুস্তাফার চেহারার আলোতে আমেনা বলেন আমি মুলকে শাম পর্যন্ত দেখতে পাচ্ছি। জোরে বলুন, এত আপনার লাইট আমার রাসূলুল্লাহর চেহারাতে ছিল, এত আপনার লাইট আমার রাসূলুল্লাহর আপনার পেশানিতে ছিল। বাবা ও বাবা আমার বন্ধুগণ আমার, তারপরেও হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার দুই চোখের পানি ফেলে কান্না করতে আরম্ভ করেছেন। গ্রামের মহিলারা এক পা দুপা করতে করতে মা আমেনার কাছে চলে গেছে। যাওয়ার পরে জিজ্ঞাসা করতে আসে, ওগো আমেনা কিসের জন্য কান্না করতেছো বলো? আজকে তোমার সন্তান জগতের বুকে এসেছে, আজকে তো খুশি মানানোর দিন, আজকে কিসের জন্য তুমি দুই চোখের পানি ফেলে কান্না করো বলো? মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই চোখ দিয়ে যেন আরো গভীর ভাবে জল বের হয়, আপনার চোখ দিয়ে টস 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 করে পানি পড়ে যায়। মেয়েরা জিজ্ঞাসা করে, ওগো আমেনা যখন তোমার সন্তান হয়েছে তাতে কি তুমি কোনো ব্যথা পেয়েছো নাকি বলো, কোনো কষ্ট পেয়েছো নাকি বলো? মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, না না আমি কোনো কষ্ট পাইনি, আমি কোনো ব্যথা পাইনি, আমি কোনো বেদনা পাইনি। ওগো আমেনা তাহলে কিসের জন্য দুই চোখের পানি ফেলে কান্না করো বলো? যখন কোনো ব্যথা নাই, বেদনা নাই, কোনো কষ্ট নাই, তাহলে কান্না করো কেন বলো? মা আমেনা বলতে লাগলেন, ওগো বোনেরা শুনে নাও, আজকে আমার স্বামীর কথা আমার মনে পড়েছে। আজকে যদি আমার আব্দুল্লাহ বেঁচে থাকতো, আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো, যেমন আমার সন্তান পৃথিবীর বুকে জন্ম নিয়েছে, আমার স্বামী এসে আমার এই সন্তানের কপালে চুমা দিত। কিন্তু আজকে আমার স্বামী বেঁচে নাই, আজকে আমার স্বামী বেঁচে নাই, কে আমার সন্তানের লালন পালন করবে? কে আমার সন্তানের লালন পালন করবে? আমার সন্তানের দেখাশোনা কে করবে? এই জন্যই আমি কান্না করতে আসি। আব্বাজি আমার সেই মুহূর্তে আব্দুল মুত্তালিব বাড়ির মধ্যে ছিলেন না, আব্দুল মুত্তালিব ওই আপনার খানা কাবাতে ছিলেন। আব্দুল মুত্তালিব ছুটে আসলেন আমার আকা মুস্তাফার খবরটাকে পেয়ে। মা আমেনার বাড়িতে ছুটে এসে বলছেন, ও আমেনা দাও দাও তোমার সন্তানটাকে আমার কোলে দাও। মা আমেনা চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। ও বেটি আমেনা কিসের জন্য কান্না করতেছো বলো? বলেন আব্বা গো
আমার সন্তানটাকে লালন পালন করার মতো যেন কেউ নাই। মা আমেনাকে আব্দুল মুত্তালিব সান্ত্বনা দিয়ে বলেছিলেন, ওগো বেটি আমেনা, তুমি কান্না করো না, এ দয়ার নবী মায়ার নবী পৃথিবীর বুকে এসেছে, এ দয়ার নবীর হেফাজত স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন করিবেন। জোরে বলুন। কবি নিজের ছন্দের মধ্যে সাজিয়ে বলছেন, বাবা যখন গ্রামের মেয়েরা মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেছিলেন আর বলতেছিলেন যে তোমার সন্তানটাকে আমাদেরকে দেখাও, আমাদেরকে দেখাও, কারণ তোমার সন্তানের মতো আর পৃথিবীর বুকে কোনো সন্তান হবে না। বাবাজি আমার, দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম জগতে এসেছিলেন, তখন পৃথিবীর সমস্ত জিনিস আপনার খুশি মানিয়েছিলেন। এই ব্যাপারে কবি নিজের ছন্দের মধ্যে সাজিয়ে বলছেন, একবার মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। কবি বলছেন, কে চাঁদা বলে তারা বলে, চন্দা বলে তারা বলে, বলে মানো আমর নবীজি আইলান ভোরে ভোর। জোরে বলুন। দয়ার নবী মায়ার নবী ভোরের সময় জন্মগ্রহণ করেছিলেন বেরাদারনি ইসলাম। তাই কবি সুন্দর করে বলছেন, কে চাঁদা বলে তারা বলে, চাঁদা বলে তারা বলে, বলে মানো আমর নবীজি আইলান ভোরে ভোর, নবীজি আইলান ভোরে ভোর। কে বন মা পাপিহা পি পি बोले, बन मा पपीहा पी पी बोले, कोयल मचाए शोर नबी जी आइलन भोरे भोर, नबी जी आइलन भोरे भोर, नबी जी आइलन भोरे भोर, नबी जी आइलन भोरे भोर। के दादा मुतालिब सुन के खबरिया आइलन घर के ओर, अबू लहब की उठी उंगली दिल है पापी छोर, के खुशी के मारे मचल के बोले, खुशी के मारे मचल के बोले, आइलन लल्ला मोर नबी जी आइलन भोरे भोर, नबी जी आइलन भोरे भोर। के चंदा बोले तारा बोले, चंदा बोले तारा बोले, बोले मनवा मोर नबी जी आइलन भोरे भोर, नबी जी आइलन भोरे भोर। के रब बोले कहते लनो धरती पे सरकार। जोरे बोलूं। क्या रब बोली कहते लना धरती पे सरकार, बख्शती उम्मत रब ने कहा है सर को उठा दिलदार, क्यों बख्शती उम्मत रब ने कहा है सर को उठा दिलदार। के नारे जहन्नम में न जले हैं, नारे जहन्नम में न जले हैं, जो है बंदा तोर नबी जी आइलन भोरे भोर, नबी जी आइलन भोरे भोर। के चंदा बोले तारा बोले, चंदा बोले तारा बोले, बोले मनवा मोर नबी जी आइलन भोरे भोर, नबी जी आइलन भोरे भोर। के बन मा पपीहा पी पी बोले, कोयल मचाए शोर नबी जी आइलन भोरे भोर। अल्लाहुम्मा सल्ले अला
মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদারান ইসলাম, তো হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যখন দয়ার নবী আসলেন, তো আব্দুল মুত্তালিব ওই বাচ্চাটাকে সঙ্গে করে, কোন বাচ্চাটাকে? ওই দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে সঙ্গে করে আপনার খানায় কাবাতে চলে গেলেন। যাওয়ার পরে এখানে অনেক ঘটনা কিন্তু আমি ছেড়ে দিলাম বাবা, সকালে উঠে আর বলিয়েন না যে অনেক ঘটনা ছেড়ে দিয়েছে, কারণ সময় আপনার নেই, এজন্য আমি অনেক আপনার ঘটনাকে ছেড়ে আসলাম। বাবাজি আমার আব্দুল মুত্তালিব এবার ওই বাচ্চাটাকে সঙ্গে করে, দয়ার নবীকে সঙ্গে করে, মায়ার নবীকে সঙ্গে করে এবার এক পা দুপা করতে করতে নিজের কোলের মধ্যে নিয়ে চলে গেলেন কোথায়? খানায় কাবায়। খানায় কাবাতে গিয়ে আমার দয়ার নবীকে চারিদিকে ঘুরালেন, আর ঘুরানোর পর আল্লাহর দরবারে হাত উত্তোলন করে দয়ার নবী মায়ার নবীর নাম হযরতে আব্দুল মুত্তালিব রাখলেন মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবীর নাম রাখলেন কি? মুহাম্মদ। আসলে দয়াল নবীর আসল নাম, আকাশী নাম, আল্লাহর তরফ থেকে যে নাম দয়ার নবীর আছে সেটা হলো আহম্মদ। জি, দয়ার নবীর আসল নাম হলো আহম্মদ, আকাশে অর্থাৎ খোদার কাছে। আর পৃথিবীর মুখে হযরতে আব্দুল মুত্তালিব নবী মুস্তাফার দাদা যান, তিনি ওই আহম্মদের নাম খুব প্রেম ভালোবাসার আবেগে খানা কাবাতে গিয়ে রাখলেন মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার এই মুহাম্মদ নাম রাখার পর মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এনে বাচ্চাটা দিয়ে দিলেন, আমার নবী মুস্তাফাকে দিয়ে দিলেন। মা আমেনা নিজের কাছে আপনার রাখছেন। তো ওই জায়গার একটা সিস্টেম ছিল যে যখন কোনো বাচ্চা যখন ঘরে আসে, যখন কোনো বাচ্চা যখন জন্ম নেয়, তো ওই বাচ্চাদেরকে আপনার অপর দেশে পাঠিয়ে দেওয়া হয়। কার মাধ্যমে? বলে দায়ীদের মাধ্যমে। নিজের কাছে সেই সময় নিজের কাছে লালন পালন প্রথমত করা হতো না, বাচ্চাদেরকে দিহাতি এলাকায় পাঠিয়ে দেওয়া হতো, কারণ শহর এলাকা থেকে দিহাতি এলাকার আবহাওয়া বাতাস খুব সুন্দর। আব্বাজি আমার এই জন্য হযরতে আপনার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাও চিন্তা করলেন যে আমিও আমার দয়ার নবীকে মায়ার নবীকে আমি নিজের কাছে রাখবো না, আমিও আমার দয়ার নবীকে আমি দায়ীদের সঙ্গে পাঠিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। যে দায়ী এসে আমার সন্তানকে নিয়ে যাবে, তার সঙ্গে আমার সন্তানকে পাঠিয়ে দেব। এ বিরাদারান ইসলাম, তো ওই দায়ী যত দায়ী ছিল, দায়ীমা ছিল, ওই দায়ীমাদের মধ্যে থেকে একজন দায়ীর নাম ছিল হযরতে হালিমাতুস সাদিয়া। বিরাদারান ইসলাম, এই হালিমাতুস সাদিয়া যেই দিন মক্কা নগরে সকালবেলা মক্কা নগরে বাচ্চা আনতে যাবেন, এই হযরতে হালিমাতুস সাদিয়া এই নিজের বাড়িতে স্বপ্নে দেখছেন কি? রাত্রিবেলা স্বপ্ন দেখছেন যেন আমি একটা সুন্দর আকাশের পূর্ণিমার চাঁদের মতো একটা সন্তানকে নিয়ে যেন আমি আমার বাড়িতে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম একটা সুন্দর স্বপ্ন দেখেছেন কে? হালিমাতুস সাদিয়া। তো পাশে হালিমাতুস সাদিয়ার স্বামী
আপনার হারিস বিন আব্দুল উজ্জা স্বামীর নাম। এই হারিস বিন আব্দুল উজ্জাকে হালিমাতু সাদিয়া এবার ঘটনাটা বলছেন সকালবেলা। স্বামী গো, বলেন কি হয়েছে বলো। আমার বিবি বলে, স্বামী গো, আজকে রাত্রে যেন আমি একটা স্বপ্ন দেখেছি স্বামী, যেন আমি মক্কা নগরে গিয়েছি, একটা সুন্দর বাচ্চা আমি সঙ্গে করে এনেছি। হালিমাতু সাদিয়ার স্বামী আপনার হারিস বিন আব্দুল উজ্জা বলতে লাগলেন, গো শুনে নাও হালিমাতু সাদিয়া, তোমার কাছে একটা বাচ্চা আগে থেকে তো তোমার কাছে আছে। এই বাচ্চাটাকে তো তুমি ভালো করে লালন পালন করতে পারো না, এই বাচ্চাটাকে তুমি দুধ পান করাতে পারো না, কারণ তোমার স্তনে কোনো দুধ নাই। ও হালিমাতু সাদিয়া, তুমি আবার মক্কা নগরে যেতে চাইছো বাচ্চাটাকে আনার জন্য। এই স্বপ্ন মনে হয় তোমার সাকসেসফুল হবে না, অতএব তুমি আর মক্কা নগরে যেও না, এই বাচ্চাটাকে নিয়ে তুমি লালন পালন করো। তখন এবার হালিমাতু সাদিয়া বলতে লাগলেন, ওগো স্বামী জান, শুনে নেন শুনে নেন শুনে নেন স্বামী গো, না না না, আমি কিন্তু আর বাড়িতে বসে থাকবো না। যখন আমি স্বপ্ন দেখেছি আমি আজকে মক্কা নগরে যাব, আর আমি ওই সন্তানটার খোঁজ আমি মক্কা নগরে নেব। বাবা আমার হারিস বিন আব্দুল উজ্জাকে সঙ্গে করে হালিমাতু সাদিয়া চলতে লাগলেন। বাবা নিজের বাড়ি থেকে বেরিয়ে গেলেন, এক পা দুপা করতে 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 বাবা একটা সাওয়ারি নিলেন। সাওয়ারিটার নাম হলো আপনার খাচ্চার। কোন জায়গাতে আপনার উটের কথা বলা হয়েছে, উটের উপরে কিংবা আপনার খাচ্চরের উপরে চেপে হালিমাতু সাদিয়া আর আপনার হালিমাতু সাদিয়ার স্বামী হারিস বিন আব্দুল উজ্জা যেন আপনার মক্কা নগরে আপনার যেন